মঙ্গলবারের পর বুধবার ফের একবার সংসদে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়লেন তৃণমূল সাংসদরা। লোকসভার অধ্যক্ষ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হলো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এদিন অধিবেশন শুরু হতেই লোকসভা ও রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সাংসদরা। লোকসভার ওয়েলে নেমে পড়েন তাঁরা। তৃণমূল সাংসদদের নিজের আসনে বসার নির্দেশ দেন অধ্যক্ষ। चेतावनी दे रही हूँ, ये प्ले कार्ड्स नहीं चलेंगे। स्पीकर की बात भी नहीं समझेंगे। मुझे कठोर होने पे मजबूर मत करो। কিন্তু তাতে কান্না দিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন তৃণমূল সাংসদরা। এরই মাঝে অধ্যক্ষ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি নরেন্দ্র মোদী স্পিকার নন। তৃণমূল সাংসদের এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানান বিজেপি সাংসদরা। কল্যাণের মন্তব্যে ব্যথিত অধ্যক্ষ সভার শিষ্টাচারের প্রসঙ্গ তুলে গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দেন। কার্যত ভর্ৎসনা সুরে তিনি বলেন, কেউ যদি অধ্যক্ষের চেয়ারের প্রতি যথাযথ সম্মান না দেখান সেটা অত্যন্ত গুরুতর বিষয়। কড়া সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের মন্তব্যের জন্য অধ্যক্ষের কাছে ক্ষমা চেয়ে নেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে শোকের চোখের জল শুকিয়ে গিয়েছে, ঠিকরে বেরিয়ে এসেছে লাঞ্ছনার আগুন। আর কতদিন হলুদ সবুজ জার্সি পরে তারা শুনবে তাদের একটা পেলে ছিল, রোমারিও বা রোনাল্ডো? কেন বারবার শুনতে হবে ব্রাজিল এখন আর একটা দল নয়, শুধু নেইমারের ব্রাজিল? কোথায় সেই শিল্প? জার্মানির কাছে 7-1 গোলে হারে লজ্জা, হাহাকার। পেলের দেশের হাল পুস্কাসের হাঙ্গেরির মতো হবে না তো? এই আতঙ্কের মধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়ে একের পর এক বিদ্রুপ। সেই বিদ্রুপের তেজে জ্বলে পড়ে যাচ্ছে সেলেকাওদের ফুটবল কৌলিন্য। বিদ্রুপের নমুনা দেখুন একবার। 7-1 গোলে হারের লজ্জায় মুখ ঢেকেছে রিদিমার। বিশ্বকাপ আয়োজন নিয়ে উত্তাল হয়েছিল গোটা ব্রাজিল। 7-1 গোলে হারের পর রিদিমার মূর্তিতে সুপার ইম্পোজ করে বসানো হয়েছে ব্রাজিল প্রেসিডেন্ট দিলমার প্রতিকৃতি। আরেকটি পোস্টে পেলে নিজেকে ব্রাজিলীয় বলতে নারাজ। কোথাও আবার মুলার জার্মান বোম্বিংয়ে ব্যস্ত। ব্রাজিলের জাতীয় পতাকার মধ্যে বলের জায়গায় রয়েছে গোলপোস্টের মধ্যে থাকা 7টি বল। সামনে আর মাত্র 2টো ম্যাচ। 28 বছরের অপেক্ষার অবসান হবে কি? কাপ উঠবে কি মেসির হাতে? আর্জেন্টিনার সমর্থকদের মুখে ঘুরে ফিরে আসছে এই প্রশ্নটাই। এই মেসি একসময় দেশ ছাড়া কথা ভেবেছিলেন, ভক্তকুলের টিটকিরিতে একসময় ভেবেছিলেন দেশের হয়ে আর খেলবেনই না। কিন্তু সেই মেসিকে বদলে দেন একজন, আলেজান্দ্রো সাবেয়া। 2011 জুলাই মাস কোপা আমেরিকায় বিপর্যস্ত আর্জেন্টাইন শিবির কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিল। আর মেসি হয়ে উঠলেন সমর্থক থেকে শুরু করে দেশীয় মিডিয়ার একমাত্র আক্রমণের লক্ষ্যবস্তু। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে নীল সাদা জার্সি আর কখনো গায়ে চাপাবেন কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন এলএম10। তখনই দেখা সাবেয়ার সঙ্গে। পেপ গুয়ার্দিওলার সঙ্গেও কথা বলেন সাবেয়া। সাবেয়াকে পেপের পরামর্শ ছিল, মেসিকে মেসির মতো থাকতে দাও। আর সেই ছক মেনেই মেসিকে একটু পেছন থেকে রেখে জাতীয় দলের স্ট্র্যাটেজি কষতে বসেন সাবেয়া। মেসির হাতে তুলে দেওয়া হয় দলনায়কের আর্ম ব্যান্ড। তারপর ফের মেসি ম্যাজিক।